ভারতে এমন অনেক জায়গা আছে যেখানে হিন্দু ধর্মে বিশ্বাস রাখার মতন মানুষ অনেক বিশ্বাসের সাথে দর্শন করতে যান। ওই জায়গাগুলির মধ্যে একটি জায়গার বিশেষ মান্যতা আছে। এখানে ভগবান পুরো গ্রামের রক্ষা নিজেই করেন। শুনে আশ্চর্য হচ্ছেন, তাই না? কারণ ভগবান তো সব জায়গাতেই থাকেন। তাহলে এই জায়গাটি বিশেষ কেন? আমরা যে ভগবানের কথা বলছি তিনি আর কেউ নন, তিনি স্বয়ং শনিদেব। শনিদেব সিংনাপুর গ্রামটিকে রক্ষা করেন, যেটি মহারাষ্ট্রে অবস্থিত। এই গ্রামটিকে শনিদেবের জন্মস্থান বলে মানা হয়ে থাকে। মানা হয় যে এই জায়গায় গিয়ে মানুষ শনিদেবের প্রকোপ থেকে রক্ষা পেতে পারেন। এই গ্রামটিকে নিয়ে অনেক কথা কথিত আছে। প্রথমত, এই গ্রামে কখনো চুরি হয় না। বলা হয় যে এই গ্রামে থাকা মানুষেরা ঘরের দরজা লাগান না, আর আজ পর্যন্ত কেউ এখানে চুরি করেননি। এখানকার মানুষেরা ভাবেন যে ভগবান শনিদেব তাদের রক্ষা করেন, আর তাই এদের সাথে এই সব কিছু হয় না। কথিত আছে আশেপাশের কোনো জায়গা থেকে কেউ যদি এই গ্রামে চুরি করার চেষ্টা করেন তাহলে সে গ্রামের সীমানা পার করতে পারেন না, আর তার আগেই ভগবান শনিদেবের প্রকোপ ওর উপরে পড়ে যায়। দ্বিতীয়ত, ছায়াপুত্রের ছায়ার দরকার নেই। এখানে ভগবান শনিদেব মূর্তি রূপে নয়, বরং একটি কালো লম্বা পাথর রূপে অবস্থিত। কিন্তু এখানে ওনার কোনো মন্দির নেই, না আছে ওনার উপরে কোনো ছায়া। 5 ফুট 9 ইঞ্চি উঁচু, 1 ফুট 6 ইঞ্চি চওড়া। এই মূর্তি মার্বেল পাথরের তৈরি একটি চৌবন্দির মধ্যে রোদের মধ্যেই রাখা হয়েছে। এখানে শনিদেব রোদ, ঝড়, বৃষ্টি অথবা ঠান্ডা সবকিছুতেই বিনা ছাদের নিচে দাঁড়িয়ে থাকেন। গাছ তো সেখানে আছে, কিন্তু তার ছায়া নেই। শনিবারে হয় বিশেষ পূজা। শনিবারে যদি অমাবস্যা পড়ে তখন হয় বিশেষ পূজা। এছাড়া প্রত্যেক দিন ভোর 4টে আর বিকেল 5টায় এখানে আরতি হয়। এই সময় নানা জায়গা থেকে প্রসিদ্ধ ব্রাহ্মণদের ডেকে লঘু রুদ্রাভিষেক করা হয়। এই কার্যক্রম সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত চলতে থাকে। তৃতীয়ত, মামা ভাগ্নে মিলে দর্শন করলে ইনি অত্যন্ত শুভ ফল দান করেন। মানা হয় একবার সিংনাপুর গ্রামে বন্যা এসেছিল, ফলে সবকিছু ভেসে যাচ্ছিল। তখনই এক ব্যক্তি দেখলেন একটি লম্বা বড় পাথর ঝোপঝাড়ে একটি উঁচু জায়গায় আটকে আছে। তিনি যেমন তেমন ভাবে ওই পাথরটিকে নিচে নামালেন। ওই পাথরটি অনেক অদ্ভুত ছিল। তিনি ওই পাথরটিকে ভাঙতে চেষ্টা করলেন, তো ওর মধ্যে থেকে রক্ত বেরোতে থাকলো। এই ঘটনা দেখে তিনি ঘাবড়ে গিয়ে ওখান থেকে পালিয়ে গেলেন, আর গ্রামে গিয়ে এই কথা তিনি সবাইকে বললেন। এটা শুনে সবাই ওই পাথরকে তুলতে চেষ্টা করলেন, কিন্তু ওটাকে কেউ তুলতে পারলেন না। তখনই এক রাতে ওই ব্যক্তিকে শনিদেব স্বপ্নে দেখা দিয়ে বললেন, আমি এই পাথরের রূপে সাক্ষাৎ শনিদেব। মামা ভাগ্নে মিলে যদি আমাকে ওঠায় তাহলে উঠে যাব। এই স্বপ্নটি ওই ব্যক্তি গ্রামের মানুষদের বললেন, এবং গ্রামেরই এক মামা ভাগ্নে মিলে তুলে একটি ময়দানে সূর্যের রোদে বসিয়ে দিলেন। আর তখন থেকেই এটা প্রচলিত যে যদি মামা ভাগ্নে মিলে এখানে পুজো দেন বা এখানে দর্শন করতে যান তাহলে বিশেষ শুভ ফল পান। এক পশুপালক পেয়েছিলেন শিলা। দ্বিতীয় কথা অনুসারে শনিদেবের রূপের এই শিলা এক পশুপালক পেয়েছিলেন। এরপর শনিদেব নিজেই ওই পশুপালককে বলেছিলেন কোনো মন্দির না বানিয়ে একে কোনো খোলা জায়গায় স্থাপিত করা হোক, আর এই শিলাকে তেল দিয়ে অভিষেক করা হোক। তখন থেকেই এখানে একটি চৌবন্দিতে ভগবান শনিদেবের পূজা এবং তেল অভিষেকের পরম্পরা চলে আসছে। পেছনে ঘুরে দেখবেন না। মানা হয় যে যখন কেউ শনিদেবের দর্শন করতে এই প্রাঙ্গণে আসেন তার ততক্ষণ পেছনে ঘুরে দেখা উচিত নয়, যতক্ষণ না দর্শন করে দ্বিতীয়বার বাইরে আসেন। যদি কেউ এর অন্যথা করেন তো তার উপর শনিদেবের কৃপা দৃষ্টি পড়ে না, আর ওখানে আসা সফল হয় না। এবার জেনে নেব শনিদেব কখন মানুষের জীবন ধ্বংস করে দেন। শনিদেবের দৃষ্টি যার উপরে থাকে তার জীবনে অনেক মুশকিল ও সমস্যা দেখা দেয়। কিন্তু আপনি কি এটা জানেন যে এটা কখন এবং কেন হয়? আবার এটা জেনে আপনারা আশ্চর্যও হবেন যে শনিদেব কখনো কখনো মানুষের জীবন সুন্দরও করে দেন। আমাদের জন্মকুণ্ডলিতে বা জন্মকুষ্ঠিতে
শনিদেব 12টি জায়গায় অবস্থান করতে পারেন আর ওই অবস্থান হিসেবেই ফল প্রদান করেন। এখানে উল্লেখ্য, শনিদেব কুষ্টির প্রথম ঘরে থাকলে তার গতি ধীর হয়, অর্থাৎ এই জায়গায় শনিদেব থাকলে শোক, দুঃখ আর ক্লেশ তৈরি হয়। আর শনিদেব যদি কুষ্টির দ্বিতীয় ঘরে অবস্থান করেন তাহলে ধন দৌলতের মালিকানা পেতে পারেন, কিন্তু ওই সময় মানুষ নিজের লোকেদের থেকে অনেক দূরে চলে যান। এরপর কুষ্টির তৃতীয় ঘরে শনিদেব এলে মানুষ সাহসী হয় এবং সমস্ত সমস্যার মোকাবিলা করার শক্তি পায়। আবার কুষ্টির চতুর্থ ঘরে এলে মানুষের জীবনে দুঃখ, ক্লেশ জন্ম নিতে শুরু করে। কুষ্টির পঞ্চম ঘরে এলে মানুষ ঈশ্বরে বা ধর্মকর্মে মন দেন। সাথে এই জায়গায় শনিদেব থাকলে মানুষের মনে উদাসীনতাও ভরে যায়। এবার জানতে হবে শনিদেবকে কোন 3টি জিনিস দিলে ভাগ্য বদলে যেতে পারে। ন্যায়ের দেবতা শনিদেবের সম্বন্ধে একটি কথা প্রসিদ্ধ আছে। তিনি চোখের পলক পড়ার মতো সময়ের মধ্যে কাউকে রাজা আবার কাউকে ভিখারি বানিয়ে দিতে পারেন। অর্থাৎ আপনার সময়কে বদলাতে এক মুহূর্তও দেরি করেন না ইনি। যদি আপনার উপর শনিদোষ থাকে বা শনিদেবের সাড়েসাতি চলে তাহলে লোহার বাসনে সর্ষের তেল নিয়ে তার মধ্যে 1 টাকার একটা কয়েন দিয়ে দিন। এরপর ওই তেলে নিজের চেহারা দেখে ওই তেল কোনো গরিব ব্যক্তিকে দান করে দিন। সাথেই শনিবারে অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালান। এর পরের উপায়, কালো কাপড় ও কালো জুতো দান করুন। মানা হয় যে কোনো ব্যক্তি যদি অনেক দিন ধরে কোনো অসুখে ভোগেন তাহলে তার হাত দিয়ে কালো কাপড় ছুঁয়ে যার ওই জিনিসটি দরকার তাকে দান করে দিন আর ওই অসুস্থ ব্যক্তির জন্য আশীর্বাদ চেয়ে নিন। বলা হয় এটা করলে আপনি চমৎকারী বদল দেখতে পাবেন। তৃতীয় উপায়, ঘোড়ার খুর। একটি নতুন ঘোড়ার খুর নিতে হবে, তারপর ওটি সর্ষের তেলে ভিজিয়ে পবিত্র করতে হবে। এরপর ওই ঘোড়ার খুরটিকে শনিবার সন্ধ্যাবেলায় নিজের বাড়ির দরজার সামনে ইউ শেপে লাগিয়ে দিতে হবে। এটি করলে আপনার ঘরের কালো শক্তি বা নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে আর এর সাথেই আপনার ও আপনার পরিবারের উপর শনিদেবের কৃপা হতে থাকবে। মানা হয় এটি এমন একটি উপায় যেটি করলে শনিদেব খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তকে আশীর্বাদ দিতে নিজেকে আটকাতে পারেন না।